আজকে আম্মু তৈরি করবে আমের মিষ্টি মশলা আচার। এবছরে ঝড় বৃষ্টি নেই বলেই চলে। ঝড় নেই তো কি হয়েছে, তাই বলে কি আমের আচার তৈরি করব না? আজকে গাছ থেকে একদম টাটকা আম পেড়ে আম্মু আচারটা তৈরি করেছে। আজকে সম্পূর্ণ অন্যরকম ভাবে আম্মু এই আচারটা তৈরি করবে। এই আচারটা সম্পূর্ণই ভিন্নধর্মী, টক ঝাল মিষ্টি সব রকমের স্বাদই এই আচারের মধ্যে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখলে এই রেসিপিটা আপনারও অনেক পছন্দ হয়ে যেতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমের আচার তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে কাঁচা আম। এর আগের ভিডিও আমের ক্যান্ডি আচার আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। তো আজকে কাঁচা আমগুলো পেরে নিব। বারান্দা থেকে আমের গাছটা খুবই কাছে, আমার তো যে কোনো গাছের ফল পাড়তে খুবই ভালো লাগে। এই তো এখান থেকে একটা আম পেরে নিলাম। আমার মতো কে কে আছেন যাদের গাছের ফল পাড়তে অনেক ভালো লাগে? দুই তলা থেকে আমগুলো খুব ভালোভাবে পাড়া যাচ্ছিল, যদিও ডালগুলো কয়েকটা বেশ দূরেই ছিল। যারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে এবং সুন্দর করে কমেন্ট করে তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। কাঁচা আম এইভাবে হাত দিয়ে পাড়ার মজাটাই আলাদা। আমি এখানে এক এক করে বেশ অনেকগুলোই আম পেড়ে নিলাম। আরো এখানে দাদির গাছের অনেকগুলো আম ছিল। এইরকম বড় ডাল সহ আম পাড়া, সেজন্য আরো অনেক বেশি ভালো লাগছিল দেখতে। আমগুলো আচার তৈরি করার জন্য একদম পারফেক্ট ছিল। আমের আটিগুলো মাত্রই শক্ত হয়ে উঠছে। এই আটিগুলো খেতে অনেকে অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, এই তো আমার আম পাড়া একদম শেষ। তারপরে এই তো আম্মু আমগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে। এবারে ধুয়ে রাখা আমগুলো আমি কেটে নিব। আজকে আম্মু খোসা ছাড়াই আচারটা তৈরি করবে। এইখানে প্রথমে একটা বড় সাইজের বটি নিয়ে নিয়েছি। বড় সাইজের বটিটা আম্মু নিয়েছে অনলাইন থেকে। যারা গ্যাসের চুলায় রান্না করে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাকাটি করে তাদের জন্য এইরকম একটা বটি একদম বেস্ট। খুবই সুবিধার এই বটিটা। প্রথমে যে আমটা কাটলাম সেই আমের আটি এখন পর্যন্ত শক্ত হয়নি। আর এই আমগুলো একটু ছোট, দাদির গাছের মুম্বাই আম। এই আমগুলো পাকলে অনেক বেশি মজার হয়। এবারে এই আমের খোসাটাও ছাড়িয়ে নিব। ছোটবেলায় এই কাঁচা আম খেতে অনেক বেশি ভালো লাগতো, এখন তো কাঁচা আম একদমই বেশি খেতে পারি না। এই আমের আটিগুলো একদম পারফেক্ট ছিল আচারটা তৈরি করার জন্য। আটিটা বেশ অনেকটাই শক্ত হয়ে গিয়েছিল, কাটতে একটু কষ্ট হচ্ছিল। আমগুলো কাটার পরে কিন্তু আর ধুতে হবে না। এরপরে কেটে রাখা আমগুলোতে আম্মু দিয়ে দেবে লবণ এবং হলুদের গুঁড়ো। এবারে এই দুইটা মশলা খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিবে। এই তো আম্মু আমগুলো 5 ঘন্টার মতো রোদ্রে দিয়েছিল। এই আমটা 2 দিন শুকিয়ে নিলে আরো অনেক বেশি ভালো হয় আচারটা। যেহেতু হাতে একটু কম সময় ছিল তাই এখানে 1 দিন মতোই রোদ্রে দিয়েছিল। তো বিকাল বেলায় চলে গিয়েছিলাম ছাদে। আম্মু আজকে এই মাটির চুলায় আচারটা তৈরি করবে। চুলাটা দেখে অনেকে আমাকে নক করেছে, আপু আপনি কি চুলা সেল করেন নাকি? কিন্তু না, দুঃখের সাথে জানাচ্ছি এই চুলা দুইটা আমার পাশের বাড়ির এক দাদি বানিয়ে দিয়েছে। উনি খুব যত্ন সহকারে দুটা চুলা বানিয়েছে আমার জন্য এবং আম্মুর জন্য, কারণ মাটির চুলা আমার অনেক বেশি ভালো লাগে। এবারে আম্মু চুলাটা জ্বালিয়ে নিবে, সেজন্য চুলার মধ্যে এক এক করে খড়িগুলো দিয়ে দিচ্ছিল। আর এই তো সূর্যি মামা তো বাড়ি যাওয়ার জন্য একদম রেডি। আজকের আবহাওয়াটা তো খুবই সুন্দর ছিল, এত সুন্দর গোধূলি বিকেল। আজ কয়েকদিন বেশ গরম পড়ছে। এই গরমে চুলার পাশে এসে রান্না করা বেশ কষ্টের একটা কাজ, তাই আম্মু একটু অসুস্থ হয়ে যাচ্ছে। তবুও আম্মুর পাশে বসে রান্নাগুলো দেখতে অনেক ভালো লাগে। তবুও আম্মু থেমে নেই, এটা ওটা রান্না করে যাচ্ছে। আমার আম্মু রান্না করতে খুবই পছন্দ করে। চুলাটা সুন্দরভাবে ধরে গিয়েছে। এবারে এলাচ এবং শুকনো মরিচ একটু ভেজে দিয়ে দিল পরিমাণ মতো মেথি। মেথিটা এখানে 2 চা চামচের মতো ব্যবহার করেছে। এবারে ভাজা মশলাটা একটা কুলার উপর ঢেলে নিল। এবারে কড়াইতে দিয়ে দিল পরিমাণ মতো সরিষার তেল। তারপরে এখানে শুকনা মরিচ এবং মেথি ফোড়ন দিয়ে দিল। তারপর এই তো শুকিয়ে রাখা আমগুলো দিয়ে দিবে। আমগুলো শুকানোর পরে আমগুলোর চেহারাটাই পাল্টে গিয়েছে। এবারে আম্মু দিয়ে দিবে বেশ অনেকখানি চিনি। আমের পরিমাণ অনুযায়ী এখানে চিনি দিয়ে দিতে হবে। এই আচারে বাড়তি কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এবারে আম্মু ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করে নেবে। আমার আম্মু যে কোনো রান্নায় ধীরে সুস্থে অনেক সুন্দরভাবে রান্না করে। আর এদিকে চিনিগুলো খুবই সুন্দরভাবে গলে গিয়েছে। চিনি দেওয়ার কারণে এর মধ্যে বাড়তি কোনো পানি ব্যবহার করা লাগে না, কারণ চিনিতে আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এবারে আম্মু দিয়ে দেবে আদা রসুন বাটা। তারপর এখানে দিয়ে দেবে গুঁড়ো করে রাখা মশলাটা। এটা একদম প্রায় শেষের দিকে দিতে হবে। আদা রসুনের ফ্লেভারটা আমের আচারে অনেক বেশি ভালো লাগে। এদিকে আমগুলো খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আম্মু দিয়ে দেবে একটা লেবুর রস। আপনারা চাইলে এখানে 1 চামচ ভিনেগারও ব্যবহার করতে পারেন। লেবুর রসটা দেওয়ার কারণে আচারের ঘ্রাণটা দ্বিগুণ বেড়ে যাবে। আমি আম্মুকে বললাম খোসা সহকারে দিয়ে দিতে, তাহলে ঘ্রাণটা আরো অনেক বেশি ভালো হবে। যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভিডিও করা আমার একটা শখই বলতে পারেন।
পারেন। এদিকে আমার আমের আচার একদম শেষের দিকে। আমের আচারের রংটা অনেক বেশি সুন্দর এসেছে। এবারে আচারটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবারে আম্মু নামিয়ে নিবে। এই আমের মশলা মিষ্টি আচারের মধ্যে টক ঝাল মিষ্টি সব রকমের ফ্লেভারই আপনারা পেয়ে যাবেন। আমার আম্মুর হাতের আচার আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগে। আমের আচার দিয়ে খুবই সুন্দর একটা মশলার ঘ্রাণ আসছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।